চোরাকারবারি নয়, ভ্যাট ট্যাক্সের আওতায় এসে বৈধভাবে ব্যবসা করতে চান স্বর্ণ ব্যবসায়ীরা। এজন্য আমদানি সহজ করা সহ 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বিকেলে এনবিআর আয়োজিত মিট দ্য বিজনেস অনুষ্ঠানে সিংহভাগ স্বর্ণ বৈধ পথে আসে না এমন অভিযোগ স্বীকার করেছেন ব্যবসায়ীরা। জানিয়েছেন, আমদানি জটিলতায় দেশের বাজারে ভারত, সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের চেয়ে ভরিতে অন্তত 30,000 টাকা বেশি পড়ে। ফলে অবৈধ উৎস থেকে স্বর্ণ সংগ্রহে বাধ্য হন তারা। অভিযোগ করেছেন, স্বর্ণ আমদানির লাইসেন্স পাওয়া 18 জনের মধ্যে 10 জনই ব্যবসায়ী নয়, যার মধ্যে রয়েছেন একজন ক্রিকেটারও। এ সময় ব্যবসায়ীদের আমদানির সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়ে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, এ খাতে শৃঙ্খলা ফেরাতে সব ধরনের সহায়তা করা হবে। যৌক্তিক ফর্মুলা বের করেন যাতে করে আমি আমার আইনটা ওইভাবে ঠিক করব এবং আপনারা যাতে যেটা ন্যায্য সেই ট্যাক্সটা আপনারা দিবেন। অযৌক্তিক কোনো কিছু করলে এটা এনফোর্স হয় না, এনফোর্সেবল হয় না। ইম্পোর্টেড গোল্ডগুলি যদি আমাদেরকে কেনার জন্য যদি আপনি উৎসাহিত করতে পারেন, অর্থাৎ আমি যদি ইম্পোর্টেড গোল্ড যদি কেনার জন্য যদি উৎসাহিত বোধ করি, এই 18,000 লোক আপনার নেটওয়ার্কের মধ্যে চলে আসবে। ধরেন 2,000 টাকা প্লাস করে আপনি যদি আমাকে 1 ভরি স্বর্ণ আমদানি করতে দেন, আমি ব্যবসায়ী, তাহলে কি হলো, আপনার মনে হচ্ছে যে আমি 2,000 কোটি টাকা আমি ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছি, আপনার মনে হচ্ছে, কিন্তু আমি কিন্তু আপনার নেটওয়ার্কের মধ্যে চলে আসছি।